কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে মোস্ট ইম্পোর্টেন্ট একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো এই ওয়েবসাইটটিতে আমরা কি করব? তো কি করতে পারি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমার ডেস্কটপে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু একটি আমার আইডি কার্ডের ছবি দেখা যাচ্ছে। তো আমরা যদি এই আইডি কার্ড থেকে যদি এইটি আমার ছবিটিকে দিয়ে একটি পাসপোর্ট ছবি তৈরি করতে চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম ঝামেলা হতে পারে। যেমন আমার ছবির উপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দাগ রয়েছে। আর বর্তমানে কিন্তু কিছু ওয়েবসাইট রয়েছে এআই এর, যেগুলো দিয়ে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডস পরিবর্তন করতে পারবো এবং কি এখানে কালার যে রয়েছে সেটিও পরিবর্তন করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে সবকিছু করার পরবর্তীতে আমাদের যে এখানে যে দাগগুলো রয়েছে, এই দাগগুলোর কারণে কিন্তু আমার ছবিটি খুব খারাপ এবং বিশ্রী দেখা যায়। তো আজকে আমি যে ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ছবি যে রয়েছে সেটি ফুল এইচডিতে কনভার্ট করে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবো। তো এটি দেখানোর জন্য আমি চলে যাচ্ছি কিন্তু আমার একটু ক্রোমে। আপনার চাইলে থাকা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এটি করতে পারেন। তো এখন আমরা এখানে যেটি লিখবো সেটি হচ্ছে আমরা এখানে মূলত এর যে ওয়েবসাইটটি রয়েছেন is.ai, তো এটি যখন আমরা লিখবো তো এখানে লেখার পর এন্টার করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফ্রি এআই ফটো এডিটিং একটি ওয়েবসাইট কিন্তু সামনে চলে এসেছে। তো আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এই যে ওয়েবসাইটটি রয়েছেন এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমরা এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, ছবি ডিজাইন করতে পারি এবং কি যে কোনো ফটো কিন্তু এডিট করতে পারি এবং যদি আনব্লার ফটোগুলো কিন্তু আমরা ব্লার করতে পারি। তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা লগ ইন একটি অপশন রয়েছেন। তো কাজ করার আগে অবশ্যই আমরা একটি লগ ইন করে নেব। আর এখানে দেখতে পাচ্ছি এটা মোবাইল অ্যাপ, এটা কিন্তু মোবাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে লগ ইন অপশনটিতে ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছি জিমেল ইমেল দিয়ে লগ ইন করতে পারবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটি দিয়ে লগ ইন করে নিতে পারেন। তো আমি এখানে আমার কম্পিউটারে যে জিমেলটি রয়েছে সেই জিমেল দিয়ে আমি এখানটি লগ ইন করে নিচ্ছি। আপনাদের মোবাইল দিয়ে আপনারা এটি লগ ইন করে নেবেন। তো এখানে লগ ইন করা আমার হয়ে গেছে। তো এখানে লগ ইন করা কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টুলস রয়েছে, হিউজ পরিমাণ। তো এখানে আমরা যে কোনো একটি টুল দিয়ে কিন্তু কাজ করতে পারবো। তো যেহেতু আমি স্মার্ট কার্ডের ফটো কাজ করে দেখাবো যেভাবে কিভাবে আমরা এইচডিতে কনভার্ট করতে পারি, তো সেটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা ফটো এনহ্যান্সারে। তো এই যে ফটো এনহ্যান্সার যে অপশনটি রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে ড্রপ ইউর ইমেজ শেয়ার টু আপলোড। এখানে আপলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আমার যে স্মার্ট কার্ডের ছবিটি রয়েছে সেটি কিন্তু আমি আগে থেকে এখানে কেটে রেখেছিলাম, ক্রপ করে রেখেছি, যার কারণে আমি এটি এখানে আবার ওপেনে ক্লিক করে আপলোড করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমার ছবিটি কিন্তু খুব বাজে অবস্থায় রয়েছে, কালার নেই এবং কি উপরে দাগ রয়েছে, ব্যাকগ্রাউন্ড সমস্যা। তো এটি করার জন্য আমরা এখানে যাচ্ছি ইনহ্যান্স যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমার এখানে আছে অলমোস্ট দেয়ার, 10 সেকেন্ড আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে। তো এখানে মূলত আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব। আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টি পয়েন্ট দেখাচ্ছে। তো এটি কিন্তু আমাদের প্রতিদিন মূলত 5টি করে ডলার দেওয়া হবে। তো এখানে একটু সময় নেবে, আমরা কিছু কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করব। তো এখানে দেখতে পাচ্ছি আমার ছবিটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো আমরা যদি এখানে এটি স্লাইড করে বাম দিকে টান দেই তাহলে দেখতে পাচ্ছি যে আমার যে ছবিটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ক্লিন করে দেওয়া হয়েছে, কোনো দাগ নেই এবং কি এখানে কোনো যে ফুটে ফুটে দাগ ছিল সেগুলো কিন্তু নেই এবং কি কালার যেটি ছিল আগে দেখতে পাচ্ছেন সেই কালারটি কিন্তু এখানে নেই। তো চাইলে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ছবি কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করে নিলাম আমি। তো এখানে যে আমার ছবিটি রয়েছিল সেই ছবিটি কিন্তু একবার সম্পূর্ণ এইচডিতে কনভার্ট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই আইডি কার্ডের যে ছবিগুলো রয়েছে অথবা এরকম ঝাপসা যে ওল্ড ফটোগুলো রয়েছে সেগুলো এখান থেকে কিন্তু সম্পূর্ণ রিসেট করতে পারেন, রিস্টার্ট করতে পারেন। তো এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টুলস রয়েছেন। তো এই টুলগুলো আমাদের খুব প্রয়োজনীয়। তো একটি ওয়েবসাইটে এতগুলো টুল যেহেতু রয়েছেন তো আমরা চাইলে কিন্তু ওয়েবসাইটটিতে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি। আরেকটা কথা বলে নিই যে এখানে দেখাচ্ছে যে আমার 3 পয়েন্ট রয়েছেন। তো এটি কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু সম্পূর্ণ 5টি করে ক্রেডিট দিতে হবে তারা ফ্রি করার জন্য। তো এটার জন্য আমাদের জন্য মোস্ট এবং অনেক বেশি। তো আপনারা যারা এই যে ওয়েবসাইটটি রয়েছে সেটিতে কিন্তু এই বিভিন্ন ছবি ফটো এডিট করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম মজার ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।